হ্যালো সবাইকে। আজকে আমি একটা নতুন বলবো না, এটা অনেকেই তোমরা ট্রাই করেছো যে প্রেশার কুকারে দম বিরিয়ানি কিভাবে হয়। তো তোমরা অনেকের ব্লগে দেখেছো প্রেশার কুকারে দম বিরিয়ানি কিভাবে হয়। তো আমারটা দেখো যে কিছু নতুনত্ব লাগে কি না। অবশ্যই লাগবে। তো প্রেশার কুকারে দম বিরিয়ানি করতে গেলে ফার্স্টে তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তো তার মধ্যে আমি একটু সাদা তেল, গরম গোলমরিচ আর নুন মাখিয়ে রেখেছিলাম। তার উপর আমি কড়াইটার মধ্যে একটু ঘি, তেল আর গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে ওটা গরম হলে তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিতেই তারপর আমি আদা পেঁয়াজের একটা রসটাকে বের করে নেবো। রসটাকে বের করে নিয়ে সেই রসটাকে আমি দিতে থাকবো। তারপর যতক্ষণ ওটা মাংসটা বয়েলড হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো পরপর সব দিচ্ছি, দেখে নাও তোমরা ভিডিওতে। দেওয়ার পর ভালো করে যখন পুরো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তো এটাকে আমি পুরো বন্ধ করে দেবো গ্যাসটাকে। তারপর আস্তে আস্তে আমি ওর সাথে আরেকটা কথা ভুলে গেলাম বলতে, তার সাথে আমি গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর দেবো ওর বিরিয়ানির ফ্লেভারটার জন্য। তারপরটা হয়ে গিয়ে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখো এটা ফুটছে খুব সুন্দর করে। ওটা আমি তারপরে এটাকে প্রসেস হয়ে যাওয়ার পরে আমি তৈরি করব হচ্ছে মশলার ভিডিওটা করা হয়নি, বাট তোমরা চাইলে আমি দিয়ে দেবো এটা মশলাটা আমি কী দিয়ে তৈরি করেছি। তারপরে চালটা মেপে নেব। চালটা মেপে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে আমাদের বাজিমাত করবে যে বিরিয়ানিটা সুন্দরভাবে জলটাও থাকবে না, প্লাস হচ্ছে যাতে চালটা খুব সুন্দর বয়েল হয়ে যায়। বেশি জল হয়ে গেলে বা কম জল হয়ে গেলে পুরো একদম বিরিয়ানিটাই পুরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট, আমরা যতটা চাল নেব তার ডবল আমরা জল নেব। তারপরে ভালো করে চালটাকে জলের মধ্যে ধুয়ে নেবো একদম সাদা করে, ওটাকে একটু ভিজতে দিয়ে দেবো। তারপর আমি চলে যাব আলুটা তৈরি করতে। দেখো আলুটার কালারটা কি সুন্দর এসেছে না। তো আলুটাকে রেডি করব। আলু রেডি হয়ে গেলে এবার প্রেশার কুকারটাকে আবার বসাবো। আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি, তার সাথে একটু ঘি দেবো, ফোড়ন দেবো, গরম মশলা, তেজপাতা, ফোড়ন। তারপরে আমি চালটা দিয়ে দেবো ধুয়ে, প্রেশারটাকে একটু কমিয়ে তারপর আমি জলটাকে রেডি করব। জলের মধ্যে আমি যে মশলাটা করেছি, বিরিয়ানির মশলাটা তোমরা দেখেছো, সেই বিরিয়ানির মশলাটা আমি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি চিকেনের স্টু, বিরিয়ানি, তারপরে এই যে জল পুরো একদম মেপে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তার সাথে নুন, চিনি পরিমাণ মতো যতটা লাগে তোমরা সেটা আন্দাজ বুঝে নিও, যতটা পরিমাণে লাগে দিয়ে দেবো। তারপর একটু মিঠা আতর আর হচ্ছে গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে দেবো। দিয়ে যখন প্রেশারের স্টিমটা ধরে নেবে, তখন প্রেশার কুকারটাকে বসিয়ে রেখে যতক্ষণ না পর্যন্ত ঠিক প্রেশার কুকারের স্টিমটা পড়ার আগে মুহূর্তে প্রেশার কুকারটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে 2-5 মিনিট স্টে করার পরে তারপরে তোমরা ওই প্রেশারের যে স্টিমটা হয় সে প্রেশারের স্টিমটাকে তুলে নেবে। তুলে নিয়ে তারপর তোমরা একটা পাত্রে ঢেলে নেবে। ঠিক আছে, আমি হয়তো একটু আগেই বলছি, কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা দেখো যে ভিডিওতে পুরো দিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং খুব ইজি, প্রসেসটা ভীষণ ইজি। শুধু একটুখানি জলের মিক্সিং রেশিওটা একটুখানি মাথায় নিতে হবে। আচ্ছা, আমি এটা বলতে আর একটা মিস করে গেছি, সেটা হলো আমি চিকেনটাকে কিন্তু একটু সেদ্ধ করে তখন ফুটিয়েছিলাম, যাতে প্রেশার কুকারে আমি স্টিম দেওয়ার সময় চিকেনটা একদম পুরো কিন্তু গলে না যায়। দেখো প্রেশারের এবার স্টিমটা আমি বার করছি। বার করে আমি ঢাকনাটা এবার আমি খুলে দেখো, টানটানান, রেডি জুসি বিরিয়ানি। এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে, কারণ এর মধ্যে কোনো ঝাল নেই বা খুব স্পাইসিনেসও কিন্তু নেই। ঠিক আছে, তারপরে বিরিয়ানিটাকে আমি একটা বড় পাত্রে ঢাললাম। দেখো বিরিয়ানিটা কীরকম ফ্লেম উঠছে। তবে আমি বলবো খাওয়ার একটুখানি আগে বিরিয়ানিটা করতে, তাহলে একদম কিন্তু ঝরঝরে ব্যাপারটা আরও বেশি পাওয়া যায়। দেখে নাও। তারপরে আমি একটু কালার মিশিয়েছি, কালার বলতে দুধ আর কেশর মিশিয়েছি। দেখে নাও আমাদের ফাইনাল প্লেটটা। ওকে, টাটা।